ওকে, আবার রিপিট করি। কতদিন আমরা হচ্ছে কাউন্টার অ্যাপ্লিকেশন বানাইছিলাম উইথ দ্য হেল্প অফ আমাদের গেটেক্স। দেন আমরা গেটেক্স এর ওবিএস থেকে বের হয়ে, মানে অবজারভেশন থেকে বের হয়ে, আমরা হচ্ছে গেটেক্স কন্ট্রোলার দিয়ে করছিলাম। কন্ট্রোলার মধ্যে স্পেশাল একটা মেথড আছে যেটা হচ্ছে আপডেট। আমরা কোড অফ মানে সেপারেশন অফ কনসার্ন, এসওসি একটা প্রিন্সিপাল আছে এসওসি। এই এসওসিটা আমরা মেনটেন করার ট্রাই করছি, যে সেপারেট করছি, বিজনেস লজিকটাকে আলাদা করছি। ইভেন আমরা ওখান থেকে ইউআইটাকেও ট্রিগার করতে পারতেছি উইথ দ্য হেল্প অফ আপডেট মেথড। এই আপডেট মেথডটা কই থেকে আসছে? গেটেক্স কন্ট্রোলার থেকে আসছে, মানে গেটেক্স থেকে আসছে। সেই স্টেটকে ম্যানেজ করতে পারে, সেই স্টেটের আপডেটের এগেনস্টে ইউআই কে রিবিল্ড করতে পারে। সো এটা তার স্পেশাল ক্যাপাবিলিটি। ঠিক আছে। সো আজকে আমরা দেখব, আমরা এই গেটেক্স এর মধ্যে দুইটা জিনিস বিহাইন্ড দ্য সিন, দুইটা খুব টাফ, খুব টাফই, মানে খুব ট্রিকি, দুইটা তিনটার মতো জিনিসপত্র এখানে লুকিয়ে আছে, যেটা আমরা ইউজ করতে পারি জানি না। সেটা হচ্ছে প্রথমত যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের গেট পুট। এই গেট পুট দিয়ে আসলে আমরা কি করছি, এই গেট পুট দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে, ওই ডিপেন্ডেন্সি ম্যানেজার হচ্ছে ম্যানেজারের ভিতরে আমরা এই রেফারেন্সটা রেখে দিচ্ছি। যদি আমরা এটা না রেখে দিতাম তাহলে কি সমস্যা হইতো? সমস্যাটা এইটা হইতো যে আমাদের গেট বিল্ডার সে আসলে গেটের ভিতরে খুঁজে যে আমার এই কন্ট্রোলারটা আছে কিনা। এই কন্ট্রোলারটা যদি খুঁজে না পায়, রেজিস্টার করা না থাকে, তাহলে কি করে? সে ইরর থ্রো করে যে আমি তো খুঁজে পাই না এরকম কিছু। তার মানে অবশ্যই অবশ্যই আমাকে এটা এই ডিপেন্ডেন্সি ম্যানেজারের ভিতরে রাখতে হবে। সো সে কি করে? ডিপেন্ডেন্সি ম্যানেজ করে, তাকে আমরা বলি আরেক ভাষায় সার্ভিস লোকেটর। এটাও একটা ডিজাইন প্যাটার্ন। তো আমি এই ডিজাইন প্যাটার্ন বোঝানোর আগে আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। সলিডের আই আছে, এই আই দিয়ে বুঝাই ইনভার্সন অফ কন্ট্রোল। আমি এখানে লিখে দিচ্ছি ইনভার্সন অফ কন্ট্রোল। আরেকটা জিনিস আছে এই ইনভার্সন অফ কন্ট্রোল, যে আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। এই ইনভার্সন অফ কন্ট্রোলটাকে সলভ করার জন্য এটা একটা আমাদের কি প্রিন্সিপাল, যে ইনভার্সন অফ কন্ট্রোল। কি কন্ট্রোল? ধরেন আমাদের এই একটা ক্লাস আছে, এই ক্লাসের ভিতরে বি নামে একটা ক্লাসের ইউজ করতে হয়। এই একটা ক্লাস আছে, এটার ভিতরে বি নামে একটা ক্লাসের ইনস্ট্যান্সের ডিপেন্ডেন্সি আছে। তার মানে কি? এ হচ্ছে ডিপেন্ডেন্ট অফ, মানে সরি, মানে এ হচ্ছে ডিপেন্ডেন্ট কার উপরে? বি এর উপরে, কারণ তার ক্লাসের ভিতরে বি এর একটা ইনস্ট্যান্স লাগে। সোজা একটা কথা, এখানে হোম স্ক্রিন স্টেট একটা ক্লাস আছে, এখানে কাউন্টার কন্ট্রোলার আছে। তার মানে কি? এই হোম স্ক্রিন স্টেট হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? এইটার উপরে ডিপেন্ডেন্ট। তার মানে এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি। কার ডিপেন্ডেন্সি? এটার ডিপেন্ডেন্সি। সো কোনো ক্লাসের ভিতরে যদি অন্য ক্লাসের ইনস্ট্যান্স থাকে, ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তার মানে হচ্ছে এই যে আমাদের ক্লাসটা, এই ক্লাসটা ওই ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। সো এখানে একটা ডিপেন্ডেন্সি চলে আসছে। তো এই যে আমাদের প্রিন্সিপালটা আছে ইনভার্সন অফ কন্ট্রোল, সে কি প্রিফার করে যে আচ্ছা, তুমি কোনো কিছুই তোমার উপরে দায়ভার রাখো না। তুমি কি করো? তুমি বলো যে এই কাজটা আমি নিজে করব না, এই ইনস্ট্যান্স আমি নিজে করবো না। তুমি কি করবা? তুমি হচ্ছে পাঠিয়ে দিবা, একজনের দায়িত্ব দেওয়া যায় যে তুমি হচ্ছে এই ক্লাসটাকে আমার মধ্যে পাঠিয়ে দিবে। তো তার জন্য সে কি করে? তার জন্য সে এরকম, সে কনস্ট্রাক্টরের মধ্যে নিয়ে নিতে পারে। কনস্ট্রাক্টরের মধ্যে বলে যে তুমি আমার মধ্যে এইভাবে আমাকে পাস করে দেবা এই ক্লাসের ইনস্ট্যান্সটাকে তুমি পাস করে দেবে, এভাবে বলে দিতে পারে। তো এই জিনিসটাকে বলে ডিপেন্ডেন্সি ইনজেকশন, যে আমি আমার মধ্যে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করবো না, তুমি কি করো? আমার মধ্যে ইনজেক্ট করে দেবে, ইনজেকশন করে দেবে, যে আচ্ছা আমার একটা ভাইরাসের প্রতিরোধক লাগবে, আমি নিজে নিজে না বানাইতে পারতেছি না বা বানাবো না, কারণ কি হবে, আমার যদি দরকার না হয় তাহলে আমি শুধু শুধু বানিয়ে রাখছি। তো তুমি কি করবা? ওটা ইনজেক্ট আকারে আমার মধ্যে দিয়ে দিবা যদি লাগে। তার মানে এই যে একটা ইনজেকশন দিয়ে দিল যখন আমার লাগতেছে, এটাকে কি বলতেছে? আমরা যে প্রোগ্রামিং ভাষায় বলি এটাকে বলি একটা ডিপেন্ডেন্সি আমার মধ্যে ইনজেক্ট করে দিচ্ছে। ওকে। সো এই যে ডিপেন্ডেন্সি ইনজেকশন, এটা হচ্ছে তার ইমপ্লিমেন্টেশন। তো এই ডিপেন্ডেন্সি সবাই যদি ইনজেক্ট করে, এই ডিপেন্ডেন্সিটা ওই যে লিকুইড ফর্মটা ছিল ওষুধের, ওটা কারোর মধ্যে না কারোর মধ্যে তো হোল্ড করে রাখতে হবে। কোনো ছোট একটা শিশির মধ্যে যেগুলোর মধ্যে থাকে, শিশি বলে না ওই কন্টেইনার বলে, যেটাই বলুক না কেন, ওটার মধ্যে তো রাখতে হবে। তো ইনজেকশনের যে বোতলটা আছে, বোতলটা, ওই বোতলটা হচ্ছে কি একটা কন্টেইনার। তো আমরা এটাকে বলি ওই যে আমাদের এইগুলা হচ্ছে এক একটা সার্ভিস। সে কি সার্ভিস প্রোভাইড করতেছে? সে সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে কাউন্টারের কন্ট্রোলিং সিস্টেমটা সার্ভিস আকারে আমাকে প্রোভাইড করতেছে। সো এই যে সার্ভিসগুলো আছে তার মধ্যে আমরা রেখে দিই, তার মানে সে কি করতে পারে? লোকেট করতে পারে, তার মধ্যে রাখতে পারে, তার মধ্যে হোল্ড করে রাখতেছে। তো এইগুলাকে আমরা বলি সার্ভিস লোকেটর। তো আমাদের এই যে
গেটেক্স যেটা আছে, গেটেক্সের মধ্যে অনেক ধরনের ফিচার আছে, তার মধ্যে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম ডিপেন্ডেন্সি ম্যানেজার, মানে ওই সার্ভিস লোকেটরের রোল প্লেটাও করতে পারে। সো গেটেক্সের ভিতরে এখানে পুট দেওয়া মানে বোঝাচ্ছে এটার ভিতরে ইনস্ট্যান্সটা আমি রেখে দিচ্ছি, মানে ওই যে একটু আগে যে কাহিনী আসলো ডিপেন্ডেন্সি ইনভার্স করে দিছি, এখানে আসলে আমরা কি করি না, কাউন্টার কন্ট্রোলারের ডাইরেক্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করি না, আমরা কি করছি, পুট করছি, রেখে দিছি। আমরা এখান থেকে পুট না করে ফাইন্ডও করতে পারতাম, যে আমরা খুঁজতেছি কাকে, কাউন্টার কন্ট্রোলারকে, কাউন্টার কন্ট্রোলারকে। কিন্তু দুনিয়ার কোনো জায়গায় কি আমরা কাউন্টার কন্ট্রোলারকে রাখছি? তাহলে আমার এইভাবে দিতে হবে না। আমরা কি দুনিয়ার কোনো জায়গায় আগে কাউন্টার কন্ট্রোলারকে পুট করে রেখে আসছি? আমি যদি রিস্টার্ট দিই তাহলে দেখবেন কি হয়, যে ফাইন্ড করতে গেছে কিন্তু পায় নাই। কেন পায় নাই? কারণ সে খুঁজতে গেছে, রাখতে যায় না, কিন্তু কোনো জায়গায় না কোনো জায়গায় তো রাখতে হবে। তো আমরা ডাইরেক্ট এইভাবে রাখি না। আমরা কিভাবে রাখি, আমরা যদি প্রত্যেক ক্লাসে যে পুট করি মানে রাখতে যাই, সে কি করে, পুট যখন মেথডটা এখানে করে, তখন ইনস্ট্যান্স সে কি করে, ক্রিয়েট করার ট্রাই করে, যে ক্রিয়েট অর ফাইন্ড, ওই টাইপের। যে প্রথমে সে ফাইন্ড করতে যায়, যে এটা আমাদের সরি পুট করা যদি থাকতো একটু আগে যেরকম ছিল, তার মানে দাঁড়াচ্ছে সে প্রথমে পুট করতে গেছে, যে আচ্ছা তুমি আমার কাউন্টার কন্ট্রোলারটাকে তোমার ভিতরে রাখো। যদি দেখে যে অলরেডি এটার মধ্যে এক্সিস্ট করে, তাহলে রাখে না, সে অলরেডি যে এক্সিস্ট করে ওই রেফারেন্সটা এইখানে পাস করে দিত। সো আমরা এখানে এই রেফারেন্স রাখার দায়িত্ব, পুট করার দায়িত্ব রাখতে চাই না। তাহলে আসলে আমরা কই দিব? তাহলে কি আমরা মেইনের মধ্যে দিয়ে দিব? মানে আমাদের কাউন্টারে অ্যাপের ভিতরে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমরা কি করি, আমরা এখানে এক্সট্রা আরেকটা ক্লাস ক্রিয়েট করি, যে এটা সাধারণত নাম দেই কন্ট্রোলার বাইন্ডিং, বাইন্ডিং, বাইন্ডিংস। তো এটা এক্সটেন্ড করি, আমাদের বাইন্ডিংস নামে একটা ক্লাস আছে। সো এটাকে আমরা এক্সটেন্ড করি। এটা কই থেকে আসছে? গেটেক্স থেকে আসছে। সো এটা আমরা দেখেন ফোর্সফুলি একটা জিনিস ওভাররাইট করতে বলে, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি। তোমার যত ডিপেন্ডেন্সি আছে এখানে ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখো। তো আমি কি করলাম, আমি হচ্ছে গেট ডট পুট, কি করে রাখো, পুট করে দাও, এখানে এখানে রেখে দাও। আমি এখানে রেখে দিলাম। দেখেন এইবার আর আমাকে পুট করতে হবে না, এবার জাস্ট ফাইন্ড করলেই হয়ে যাবে। আমি যদি এটা নাও দিতাম তাও সমস্যা ছিল না। এখানে কেন দিছি, এই যে নিচে দেখেন এইখানে কিন্তু আমার লাগতেছে তাই। আচ্ছা, এটার হিসাব নিকাশ আমি একটু পরে করতেছি। আমরা এখানে একটা বাইন্ডার ক্লাস বানিয়ে ফেলছি, দেখেন কন্ট্রোলার বাইন্ডার। এবার এটাকে আমরা মেটেল অ্যাপ, মেটেল অ্যাপের ভিতরে, এবার আমরা মেটেল অ্যাপ না দিয়ে এখানে দেখেন বাইন্ডিংস নামে একটা জিনিস আছে, কিন্তু এখানে কোনো বাইন্ডিং নেই। বাইন্ডিং অ্যাড করতে চাইলে আমাকে গেট ম্যাটেরিয়াল অ্যাপ, মানে গেটেক্সেরই একটা ম্যাটেরিয়াল অ্যাপ আছে, এটার মধ্যে আরো অনেক এক্সট্রা ফেসিলিটি দেয়, ওটা নিয়ে আমরা পরে দেখবো। তো এইটার মধ্যে আমরা বাইন্ডিংস, সরি বাইন, কই গেল ওটা, আরে কই গেল, কই গেল, হ্যাঁ, কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট সম্ভবতই করতে ও হবে। সরি, হ্যাঁ সরি, কোনো সাজেশন আসে না কেন আমার, থিম বিল্ডার, কাস্টম বিল্ডার, ডিফল্ট বিল্ডার, এনাবল লক, ইনিশিয়াল বাইন্ডিং। এই যে দেখেন এটার মধ্যে সে কি করে, সে চাইতেছে একটা বাইন্ডিংস। তো আমরা বললাম যে কন্ট্রোলার বাইন্ডিং নামে আমি একটা ক্লাস বানাইছি, এই ক্লাসের ভিতর ডিপেন্ডেন্সির ভিতরে যতগুলো বাইন্ডিং করা আছে এগুলোকে তুমি কি করো, এখানে শুরুতে ইনিশিয়ালাইজ করে দাও। এবার যদি আমি রিস্টার্ট করি, দেখেন এবার সে ঠিকঠাক মতোই পাইছে। আমি যদি অ্যাড করি, অ্যাড হচ্ছে। তার মানে এবার আর আমাকে কি করতে হচ্ছে না, পুট করতে হচ্ছে না। আমি এখানে পুট করি না, আমি এখানে ফাইন্ড করছি। আমাদের এই এই যে রেফারেন্সটা আছে এটা শুধু এইখানে ইউজ হয়েছে। তাহলে এক কাজ করি, এটাকে আমি কেটে দিই, কেটে দিয়ে আমি এখানে ডাইরেক্ট এইভাবে ইউজ করি। ঠিক আছে, ডাইরেক্ট আমি সেভ করে দিই, আগের মতোই কাজ করতেছে। এবার যদি আমি এটাকে স্টেটলেসে কনভার্ট করে দিই, স্টেটফুলটাকে, তাহলে কি কাজ করবে? দেখেন কোনো সমস্যাই নেই, রিস্টার্ট করি, দেখেন আমি স্টেটলেস একটা উইজেটে কনভার্ট করেছি। কাকে? স্টেটফুল উইজেটটাকে। জাস্ট আমি এখানে গেট ফাইন্ড কাউন্টার কন্ট্রোলার এটা দিয়ে দিছি। ওকে, আমি এখানে পুট করে দিছি কোন জায়গায়, আমার কাউন্টার বাইন্ডিংস এর ভিতরে। সো এইখানে যে মেজর রোলটা প্লে করে সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টে। তো আমি একটা জিনিস পাঠাচ্ছি, এটা ডিপেন্ডেন্সি ম্যানেজার বা ডিপেন্ডেন্সি ইনজেকশন, ডিপেন্ডেন্সি ইনভার্সন, এগুলো কোর প্রিন্সিপাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোন কোর প্রিন্সিপালের মধ্যে পড়ে। এটা জানা কি দরকার? দরকার না, শুধু একবারে মানে ম্যান্ডেটরি। আমি এটার জন্য আপনাদেরকে একটা ব্লক দিয়ে দিচ্ছি, মাস্ট মাস্ট রিড করবেন। এটা না সবচেয়ে মানে বিল্ডিং নামে একটা সাইট আছে, ওখানে অনেক ভালো ভালো দেয়, বেটার প্রোগ্রামিং এর মধ্যে অনেক সুন্দর এক্সাম্পল আছে। এক মিনিট আমি দিয়ে দিচ্ছি। সো আপনি যখন বলবেন যে আমি গেটেক্স ইউজ করছি, তখন বলবে যে আচ্ছা ভাই আপনি বলেন তো গেটেক্স এর ভিতরে ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে, ওটা নিয়ে একটু আমাকে বুঝান। তখনই আপনি আটকে যাবেন। ফ্লাটার নিয়ে কোশ্চেন করার জায়গা খুব কম। উইজেট নিয়ে কি কোশ্চেন করবো, যে হ্যাঁ এলিভেটেড বাটনের মধ্যে কি কি আছে আপনি কি জানেন, মুখস্থ করে বলেন তো। এটা কখনো কোশ্চেন হয় না। কোশ্চেন হয় এলিভেটেড বাটন কিভাবে ইউজ করবেন, এগুলাও কোশ্চেন হয় না। তাহলে কি কোশ্চেন হয়, যে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট কিভাবে ইউজ করছে। এইটা আবার আরেক সমস্যা, এটা তো আবার
পেইড, ভালো যত রিসোর্স আছে মানে এই মিডিয়ামের, এগুলো সব করে রাখছে পেইড। ওকে, দাঁড়ান আমি দিচ্ছি। আসলে ডিপেন্ডেন্সি ইনজেকশন, ডিপেন্ডেন্সি ইনভার্সন এগুলো কোনো কিছুর সাথে মানে অ্যাটাচ না, এগুলা ইন্ডিভিজুয়ালি একটা টপিক। এটাই কি বের করলাম আমি? ওকে, আইওসিও আছে। তো এটা অনেক বেটার একটা এক্সাম্পল, ইনভার্সন অফ কন্ট্রোল, ডিপেন্ডেন্সি ইনজেকশন, ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। খুব সুন্দর করে বুঝাইছে। এটা কোন ল্যাঙ্গুয়েজে বুঝাইছে? এটা মনে হয়, এটা মনে হয় জাভাতে বুঝাইছে। ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না, আপনি জাস্ট কোর প্রিন্সিপাল গুলো পড়বেন তাহলে হবে। আমি জানি না এটা কি ল্যাঙ্গুয়েজে দিছে। So, আমি আপনাদের এখানে শেয়ার করে দিচ্ছি। মুখস্থ করেন, খাতায় লেখেন, মাথায় লেখেন, যেখানেই লেখেন, আই ডোন্ট কেয়ার, বাট আপনি যেন এটা মানে A to Z বুঝতে পারেন। ঠিক আছে? ওকে। তো আপনি যদি আরো কি চান, এক্সাম্পল আকারে চান যে ডার্টের কোড দেখবেন, so আমি ডার্টের কোড একটা দিয়ে দিচ্ছি। সলিড, সলিড না, আমরা ইনভার্সন প্রিন্সিপাল দেখতে চাই। ডিপেন্ডেন্সি ইনভার্সন আপনি ইউটিউবে গেলেও পাবেন, ইউটিউবে গেলেও হাজার হাজার এক্সাম্পল আছে। রিলায়েবল সোর্স খুঁজতেছি যেটা আনপেইড, যাদের টাকা বেশি তারা মিডিয়ামে কিনে নিতে পারেন পেইড ভার্সন। সেখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইনভার্সনের একটা ছোট্ট একটা এক্সাম্পল আছে ডার্টে, এটাও পড়বেন। ওকে, ঠিক আছে। সো দুইটা আমি লিংক শেয়ার করছি, দুইটা দেখে সবাই খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা বোঝার ট্রাই করুন, খুবই মনোযোগ দিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। ইভেন ইন্টারভিউয়ে ভালো জায়গায়, মোটামুটি ভালো জায়গায় যেখানে আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ভালো যদি হয় তাহলে আপনাকে মনে করেন 70% থেকে 80% কোম্পানিতে আমরা দেখছি সলিড নিয়ে ধরবে। সো সলিড মানে কারেন্টলি আপনি মোটামুটি সব কোম্পানির মধ্যে একটা কমন টপিক থাকে, সলিড প্রিন্সিপাল। এইটা নিয়ে আপনাকে মনে করেন 10 ঘন্টা, 10 ঘন্টা ইন্টারভিউ নেওয়া যাবে। সো আপনি ঘুরাইতে পারবে প্রচুর ভাবে, ঘুরাইতে পারবে। ইভেন সলিডনেস সিম্পল একটা কোশ্চেন করলেই আপনাকে আটকানো যাবে। ইভেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আটকানোর জায়গা হচ্ছে ওওপি তে। সো এটা ওওপির একটা মানে কি বলবো, ওওপি দিয়ে অ্যাচিভ করা যায় এমন একটা জিনিস। সো ওওপি যারা ভালো মতো শিখছেন তারা এটা নিয়ে একটু অ্যালাইন হতে পারবেন। ওকে, সো এটা আমাদের একটা কোর প্রিন্সিপালের মধ্যে একটা জিনিস। সো এটা সবাই খুবই মনোযোগ দিয়ে পড়বেন। আবার আমি বলতেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। ওকে, ঠিক আছে। তো আমরা আবার ব্যাক করি। তো আমরা কি শিখলাম? আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনভার্ট করা শিখলাম। আমরা দেখলাম যে কিভাবে আমাদের আগের যে এক্সাম্পলটা আছে ওটাকে স্টেটলেসে কনভার্ট করতে পারি। ডিপেন্ডেন্সি ইনভার্স করছি, আমি স্টেটলেসে স্টেটফুল দিয়েও করতে পারতাম, স্টেটফুল দিয়েও, বাট আমি দেখালাম যে এখন স্টেটলেস দিয়েই চলে আমাদের এখানে, যেহেতু আর রেফারেন্সে একটাই। সো আমি ফাইন্ড করলেই পারতাছি, সাথে সাথে আমার গেটের ভিতর থেকে আমার কাউন্টার কন্ট্রোলারটাকে তুলে নিয়ে আসছে। রেফারেন্স তো একটাই, একটা ইনস্ট্যান্স থেকেই তুলে নিয়ে আসছে। ওকে, সো তো চলেন আমরা দেখি যে আমাদের এই স্টেটের কনসিস্টেন্সি আছে কিনা। তো আমরা এখন দুইটা স্ক্রিন বানাবো, এখানে হোম স্ক্রিন আছে রাইট, আমরা একটা স্ক্রিন বানাবো যেটার নাম দিব প্রোফাইল স্ক্রিন। তো আমরা আগে নেভিগেশন শিখবো। সো প্রোফাইল স্ক্রিন, তো এখানে আমরা কিছু জিনিসপত্র অ্যাড করে দিই, স্ক্যাফোল্ড অ্যাড করে দিই, এবার এবার টাইটেল অ্যাড করে দিই, টেক্সট টাইটেল, টাইটেল কেন লিখতেছি, প্রোফাইল লিখ, ঠিক আছে। বডি, বডির মধ্যে আমি কলাম দিয়ে দিই, কলামে চিলড্রেন আকারে এলিভেটেড বাটন দেব দুইটা, টেক্সট দিই, টেক্সট হচ্ছে ব্যাক টু হোম। আরেকটা আমি বাটন দিব যেটা লিখবে ব্যাক টু না, এটা হবে যাবে সেটিংস পেজে, সেটিংস পেজে। তো আমরা এখান থেকে আরেকটা স্ক্রিন বানাবো, এটা তো প্রোফাইল বানাইছি, আমরা আরেকটা স্ক্রিন বানাবো, এটা কপি করে ফেলি, এটা হবে সেটিংস স্ক্রিন।
সেটিংস SE পড়ে গেছে। ঠিক আছে, ব্যাক টু হোম, এখান থেকেও ব্যাক টু হোম রাখি। ব্যাক টু, আচ্ছা এখানে ব্যাক রাখি না, এইখানেই ব্যাক টু হোম রাখি, ব্যাক টু হোম। আর এখানে শুধু ব্যাক রাখি। আর এটা হবে এটা কি রাখা যায়, ব্যাক রাখা যায়। ওকে, ঠিক আছে। তো এখানে কি সমস্যা, এখানে কনস্ট্যান্ট দিতে দিচ্ছে না কেন, প্রোফাইল। ওকে, তো আমরা হোম স্ক্রিনে আছি। হোম স্ক্রিনে আমি আরেকটা বাটন রাখতে চাই। তো এখানে গেট বিল্ডারের পাশে আমি নিচে হচ্ছে আরেকটা বাটন রাখি, টেক্সট বাটন রেখে দিই, টেক্সট বাটন অন প্রেস। চাইল্ড আকারে থাকবে গো টু প্রোফাইল। আরেকটা বাটন রাখবো আমি, যেখানে থাকবে গো টু সেটিংস। ঠিক আছে, এটা আমাদের ট্যাপ করলে প্রোফাইলে যাবে। তো এতদিন পর্যন্ত আমরা লিখতাম নেভিগেটর, নেভিগেটর ডট পুশ কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউট, আমরা বিল্ডারকে বিল্ড করতাম, দেন হচ্ছে পেজটাকে বিল্ড করতাম। ওটা তো একটা রাউট না, রাইট? ওটা তো নর্মাল একটা স্টেটলেস উইজেট। ওটাকে আমরা রাউট বানাইতাম, রাউট বানাইতাম প্রোফাইল, এভাবে রাউট বানাইতাম। ওকে, তো এটার মধ্যে সমস্যা হচ্ছে এত বড় কোড লেখা লেখা আপনাকে কাজ করাইতে হয়, এত বড় কোড একটা নেভিগেশনের জন্য। তো এই নেভিগেশনটাকেও আমাদের যে গেটেক্স আছে এটা ইজিয়ার করেছে। কিভাবে? এত বড় কিছু আপনার লেখার দরকার নেই। আগে দেখি এটা কাজ করে কিনা। প্রোফাইলে যাই, দেখেন প্রোফাইলে চলে আসছে। ব্যাক করি, ব্যাক করি, আগে স্ক্রিনে চলে আসছে। তা এইটাকে এত কিছু লিখতে হবে না আপনার, জাস্ট হচ্ছে আপনি কি করেন, এটা হচ্ছে কমেন্ট করে দেন। এবার গেট ডট টু, গেট ডট টু কই যেতে চান আপনি, জাস্ট একটা কল ব্যাক দিয়ে দিতে পারেন। আপনি যা ডাইরেক্ট পাস করতে পারেন, বাট ফ্লাটার প্রোভাইড প্রেফার করে এইভাবে লেখার, ফ্যাট অ্যারো ফাংশন। এরকম একটা ফাংশন ফ্যাট অ্যারো ফাংশন দিয়ে দিবেন। দেন আপনি লিখে দিবেন কাকে, লিখে দিবেন হচ্ছে কোন পেজে আপনি যেতে চান। আপনার প্রোফাইল স্ক্রিন লিখে দেন, অটোমেটিক্যালি সে ভিতরে ভিতরে সে কি বানিয়ে নিবে, এটাকে রাউটে বানিয়ে নেবে। সেভ করে দেই, গো টু প্রোফাইলে ট্যাপ করি, আগের মতোই কাজ করতেছে। সো লুক, কত ইজিয়ার করে দিছে এটা, রাইট? একটা ছোট্ট একটা কোড লিখে আপনি নেভিগেশন করতে পারতেন, কোথায় এইটা, কোথায় এইটা। সো গেট ডট টু দিয়ে আমরা কি করতে পারি, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাইতে পারি, যেটা আমরা পুশ করতাম, রাইট? আমরা এখন পুশ করতে পারি জাস্ট গেট ডট টু দিয়ে। তো এইখানে কি কোনো কিছু করতে পারি? সেম ওয়েতে আমরা ধরেন সেটিংস এ যাব। তো সেটিংস এ যাওয়ার জন্য আমরা গেট ডট টু কই যেতে চাই, আমরা পেজের নাম ডাইরেক্ট লিখতে পারতাম, বাট সে প্রিফার করে এরকম কল ব্যাক দিয়ে কনস্ট্যান্ট সেটিংস স্ক্রিন, সেটিংস স্ক্রিন। সেভ করে দেই। ও, সেটিংস স্ক্রিনে যাই, সেটিংস স্ক্রিনে চলে আসছে। এখানে প্রোফাইল দেওয়া কেন, এখানে আমরা সেটিংস দিয়ে দিই, সেটিংস দিয়ে ব্যাক করি, চলে গেছে। এবার প্রোফাইল স্ক্রিন থেকে আমি কি করতে চাই, সেটিংসে যাইতে চাই। বাট সেটিংসে আমি নর্মাল ভাবে যাইতে চাই না, আমি চাই কারেন্ট স্ক্রিনটাকে কি করে দিতে, সরিয়ে দিতে। ওই যে আমরা পুশ এন্ড কি করতাম, সরি, পুশ রিপ্লেসমেন্ট একটা মেথড ছিল, রাইট? নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট, যে কারেন্ট স্ক্রিনটাকে স্ট্যাক থেকে সরিয়ে দেব, তারপরে পুশ করব। সো আমি যদি ওইটা করতে চাই, তাহলে গেট ডট অফ, গেট ডট অফ কারেন্ট স্ক্রিনটাকে ফেলে দিয়ে ওই স্ক্রিনে যেতে চাই। কোন স্ক্রিনে যেতে চাই? সেটিংস স্ক্রিনে যেতে চাই, সেটিংস স্ক্রিনে। ওকে, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। সেভ করে দেই। আমি দেখেন প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে সেটিংসে যাই, দেখেন ব্যাক করি, হোমে চলে আসছে। কারণ সে কি করছে, সেটিংসে যাওয়ার সময় কারেন্ট যে স্ক্রিনটা ছিল ওটাকে ফেলে দিয়ে গেছে, ওটা অফ। পুশ রিপ্লেসমেন্ট যেটা ছিল ওটাকে আমরা কি করি, এখানে গেট ডট অফ লিখি, তাহলেই হয়ে যায়। ওকে, আমরা ব্যাক করি। আমাদের ব্যাক করার জন্য তো নেভিগেটর ডট অফ, মানে নেভিগেটর কি ছিল, নেভিগেটর ডট পপ ছিল। এইখানে আমরা কিভাবে করতে পারি, তো আমরা এটার মধ্যে ব্যাক করতে চাইলে গেট ডট ব্যাক নামে একটা মেথড আছে। তো সেভ করে দেই, ব্যাক বাটনে ট্যাপ করি, সরি এটা হবে না, প্রোফাইলে যাই, ব্যাক বাটনে ট্যাপ করি, এখন ব্যাক হয়ে গেছে। তো আমাদের এত নেভিগেটর ডট পপ যে কাজ করতো, এখন গেট ডট ব্যাক হচ্ছে সেম কাজটাই করবে। আচ্ছা, ওকে, তো আমরা অফ করছি। আমরা এখান থেকে ব্যাক টু হোম করতে চাই, সেটিংস থেকে আমি চাই যে
এখান থেকে প্রোফাইলে গেল, প্রোফাইল থেকে সেটিংসে গেল, কিন্তু ব্যাক টু হোম যখন দিব সব স্ক্রিনকে বাদ দিয়ে আবার সে কি করবে, একদম হোমে চলে যাবে সব স্ক্রিনকে ফেলে দিয়ে। তাহলে আগে ছিল পুশ অ্যান্ড রিমুভ আনটিল, রাইট? তো এখানে হচ্ছে আমাদের গেট ডট অফ অল, সব পেজকে সে ফেলে দিয়ে যাবে। তো কোন পেজে যাবে? আমরা হোম পেজে যেতে চাই, মানে হোম স্ক্রিনে যেতে চাই। তো সেভ করে দেখি যে কাজ করে কিনা। হোমে যাই, দেখেন সবগুলাকে ফেলে দিয়ে ডাইরেক্ট হোমে আসছে, ব্যাক বাটন চলে গেছে, তার মানে স্ট্যাকের পিছনে আর কোনো কিছুই নাই, আমরা ডাইরেক্ট সব ফেলে দিয়ে চলে আসছি। ওকে, ঠিক আছে। সো এবার আমরা ব্যাক করা শিখি। এখানে আমাদের ব্যাক বাটন আছে, রাইট? এখানে আমরা গেট ডট ব্যাক ইউজ করলেই হয়ে যাবে। সো কনস্ট্রাক্টর আগেও যেভাবে আমরা কাজ করতাম, এইখানেও সেম ওয়েতে আমরা কাজ করতে পারি। দেখেন কনস্ট্রাক্টরে আমরা যেভাবে পাস করতাম ওইভাবে পাস করতে পারি। আগে আমরা পুশ এন্ড নেভিগেটর ডট পপ এর মধ্যেও ডাটা আনতে পারতাম, ব্যাকের মধ্যেও কিন্তু ডাটা আনা যায়। ব্যাকের মধ্যে কার্সর ধরলে দেখেন এখানে একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, যে এখানে হচ্ছে আপনি যদি র্যান্ডম একটা ডাটা আনতে চান, যে ব্যাক করার সময় একটা ডাটা আমি নিয়ে যেতে চাই, ওটাও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন, বাট ডাইরেক্ট এভাবে না, রেজাল্টের মধ্যে নিয়ে আসতে হবে। কিসের মধ্যে? রেজাল্টের মধ্যে, স্ট্রিং বা নাম্বার, হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট আপনি এটা নিয়ে আসতে পারেন। তো রেজাল্টের মধ্যে একটা ডাটা বেক করার সময় নিয়ে আসতে পারেন। আর আগেও যেরকম কনস্ট্রাক্টরের মধ্যে প্রোফাইলের মধ্যে ধরেন আপনি নিয়ে আসবেন যে ফাইনাল স্ট্রিং নেম, আপনার প্রোফাইলের নাম কি, এটা এখানেও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এখানে দিয়ে দেন, ধরেন এখানে একটা টেক্সট আছে, এখানে হচ্ছে প্রোফাইলে নেম দেখাবে, যে নেমটা আপনি নিয়ে আসবেন। ওকে, আগের স্ক্রিনে দেখেন এখানে কি দেখাচ্ছে, হিরো দেখাচ্ছে, এখানে নেম দেই, নেম দিয়ে নিয়ে আসি, ধরেন তামিম, তামিম একজনের নাম, এটা হচ্ছে নিয়ে আসবে সে। ওকে, সেভ করে দেই, গো টু প্রোফাইল, দেখেন তামিম নিয়ে আসছে। ওকে, সো আগের মতোই এই কনস্ট্রাক্টরে যে ভ্যালু নেওয়ার যে কাহিনীটা ছিল এটা আগের মতোই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। So, এতটুকুই। আমাদের নেভিগেশন গেটেক্সে আরো ইজি, গেটেক্সে খুব সহজে আপনি নেভিগেশন করতে পারেন, এত বড় কোড লেখার কোনো দরকারই নাই। ওকে, সো এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন। বোথ ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, সরি হ্যাঁ ডিপেন্ডেন্সি আমাদের যে ম্যানেজারটা আছে গেটেক্স এর ভিতরে, ওটা নিয়েও একটু আগে যেটা বুঝালাম, এবং আমাদের নেভিগেশন নিয়েও। তো যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে মারুফ ভাই বলেন। আচ্ছা ভাই, আমাদের গেটেক্স কন্ট্রোলারের মধ্যে কোনো একটা ইউনিট ফাংশন আমরা রাখতাম। ইউনিট ফাংশনে তাহলে কখন কল হবে? যখন হচ্ছে গেট ডট পুট করবো, নাকি যখন ডিপেন্ডেন্সি ইনজেক্ট করছি তখনই কল হবে? এটার ভিতরে হ্যাঁ, এটা এটা তো ইউনিট একটা ফাংশন থাকে না, ওভাররাইড করা যায় যে ইনিট, অন ইনিট, অনেক। জি ভাইয়া, এটা কখন কল হবে? হ্যাঁ কার্সর ধরে দেখতে পারবেন যে কল্ড ইমিডিয়েটলি, মানে এটা যখনই উইজেট, উইজেট কি করবে, মেমোরি অ্যালোকেট করবে। সো এই মেমোরি অ্যালোকেশনটা কখন হয় জানেন? আমরা যখন মেইনের মধ্যে এই যে রাখতেছি না, এই রাখতেছি, এই পুটের মধ্যে দুইটা জিনিস আছে, পুট, লেজি, লেজি পুট, আর একটা হচ্ছে পুট, আপনি দুই ভাবে রাখতে পারেন। সো লেজি পুটটা আমরা আগে দেখার ট্রাই করি। সো লেজি পুট কি করে দেখেন, এটা কি বলে যে ক্রিয়েট নিউ ইনস্ট্যান্স লেজিলি, ঠিক আছে? যখন প্রথমবার এটা ফাইন্ড করে, যখন প্রথমবার, আমরা আগে এটা একটা এক্সাম্পল দেখি না কেন, রাইট? আমরা এটা একটা এক্সাম্পল দেখতে পারি কিনা দেখি। সো আমরা এটার মধ্যে একটা ইনিট স্টেট রেখে দিই, ইনিট অন ইনিট, ঠিক আছে? তো পার্টটা কল হবে, দেন হচ্ছে আমরা প্রিন্ট করে দিই, প্রিন্ট অন ইনিট ফল্ট, ঠিক আছে? অন ইনিট ফল্ট, আমরা রিস্টার্ট দিই অ্যাপ্লিকেশনটা। ওকে, দেখেন এই যে দেখেন আগে কি করছে, সে ম্যাটেরিয়াল কন্ট্রোলার সে সুন্দর মতো কল করে দিছিল। আগে কিন্তু এটা কল করছে, তারপর এটা কল করছে, দেন যখন এটাকে ফাইন্ড করতে গেছে তখন এটাকে ক্রিয়েট করে ফেলছে, তারপর এটাকে মেমোরিতে অ্যালোকেট করছে। অবশ্যই এখানে বোঝা খুব টাফ। তো এখানে যদি আমি ডাইরেক্ট পুট করতাম, এটা আপনি অবশ্যই এখানে বুঝতে পারবেন না, কারণ এখানে আমাদের এত কমপ্লেক্স সিনারিও নাই। আর যখন পুট করতাম তখন লেজি পুট করতেছেন, লেজি পুট মানে কি জানেন? যে যখন দরকার হবে তখনই কেবলমাত্র ওটাকে কল করা। আর পুট মানে হচ্ছে দরকার হোক বা না হোক তুমি এটাকে পুট করে রাখো। আর এটাকে আমি করে নিই, এই যে দেখেন, দেখেন এই যে এখানে কাউন্টার কন্ট্রোলারকে মানে ক্রিয়েট করার আগে অন ইনিট কল করে দিচ্ছে, মানে এই যে গেট ম্যাটেরিয়াল কন্ট্রোলারটাকে কল করার আগেই এটা
কল হয়ে গেছে, তার মানে শুরুতেই এটাকে কল করে ফেলছে, শুরুতে এটার জন্য মেমোরি অ্যালোকেশন হয়ে গেছে। বাট যখন আমরা লেজি পুট দেই তখন কি হয়, লেজি পুট দিলে হচ্ছে লেজিলি কল হয়, যখন দরকার তখনই কল হবে, মেমোরি অ্যালোকেশন হবে, দরকার না হলে মেমোরি অ্যালোকেশন হবে না, আনটিল ওটাকে ইউজ না করতেছেন মেমোরি অ্যালোকেট করবে না। দ্যাটস আমরা লেজি পুটটাকে প্রিফার করব যখন আমরা রিয়েল সিনারিও আসবে। ওকে, ঠিক আছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। আমি একটু আজকে মনে হয় অনেক অ্যাডভান্স টপিক টাচ করতেছি, তো এগুলো আপনাদের নিজে নিজে পড়তে হবে, আমি তো জাস্ট আপনাদের রাস্তা দেখাবো এখন। ভাই একটা সাজেশন ছিল, সাজেশন চাওয়া ছিল। আহ হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলে ফেলেন। ভাইয়া আমাদেরকে যদি এরকম যে ফিজিক্যাল বই কোনো একটা যদি আমাদেরকে প্রেফার করতেন, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এসব প্রিন্সিপাল গুলো নিয়ে যদি আমরা একটু লেখাপড়া করতে পারি, যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো হয় আর কি। তো এরকম কোনো বুক যদি আমাদেরকে সাজেস্ট করে দিতেন। শোনেন, জি ভাই। লার্নিং ম্যাটেরিয়াল দুই রকমের হয়। ফার্স্ট অফ অল একটা হচ্ছে কোর্স আর একটা হচ্ছে বই, মানে পড়ার লেখা করা আর হচ্ছে দেখে দেখে শেখা। আপনারা যে স্টেজে আছেন এটা হচ্ছে দেখে দেখে শেখার টাইম। দেখে দেখে বুঝেন যে আপনি বলতেছি, আপনি শুনতেছেন, বুঝতেছেন, আপনি শর্ট টাইমে রেজাল্ট অ্যাচিভ করতে পারতেছেন। ওকে, এখানে কিন্তু অনেক শর্ট টাইমে আপনি রেজাল্ট অ্যাচিভ করতে পারতেছেন। তাহলে বই পড়ে কি অ্যাচিভ করতে পারতেন না? না, বই পড়ে শুরুতে এত সুন্দর রেজাল্ট অ্যাচিভ করতে পারতেন না শর্ট টাইমে। বইটা হচ্ছে মানে অনেক ডিসক্রাইব করে, অনেক ডিটেলসে যায়, ঠিক আছে? তো বইটা পড়ার জন্য আপনাকে একটু আগে ইন্টারমিডিয়েট লেভেলে যেতে হবে। সো কোর্স কইরা কখনো আপনি অ্যাডভান্স লেভেলে যাইতে পারবেন না। অ্যাডভান্স লেভেলে যাইতে গেলে আপনাকে প্রচুর বই পড়তে হবে, প্রচুর কোডিং করতে হবে, প্রচুর প্রবলেমে পড়তে হবে, আপনার মানে লাথি গোতা খেয়ে অ্যাডভান্স লেভেলে যায়। সো যে অ্যাডভান্স কোর্স বলতে কোনো কোর্স হয় না, ঠিক আছে? সো কোর্স বলে না যে অ্যাডভান্স, বিগিনার টু অ্যাডভান্স, বা মানে অ্যাডভান্স লেভেলের এই কোর্স, অ্যাডভান্স বলতে কিছু হয় না। আপনার হয়তো অ্যাডভান্স নলেজ দেওয়ার জন্য কিছু হিন্ট দিয়ে দেওয়া হয়, বাট অ্যাকচুয়ালি অ্যাডভান্স নিজে নিজে হইতে হয়। সো এখন এত কথা বলার কারণ কি? কথা বলার কারণ হচ্ছে আপনাদের যদি এখন বই দেই আপনারা কমপ্লিটলি হারিয়ে যাবেন। আপনারা এত মানে ডিটেলসে উইজেট ট্রি এক্সপ্লোর করছে, এলিমেন্ট্রি এক্সপ্লোর করছে, দেন হচ্ছে সেখানে ডিসক্রাইব করবে রেন্ডার অবজেক্ট কি, রেন্ডার অবজেক্ট কিভাবে আবার ডিসপ্লে লিস্ট করে বানায়, ডিসপ্লে লিস্ট আবার ফ্রেমওয়ার্ক থেকে কিভাবে পাইপলাইনের মাধ্যমে রেন্ডারিং হচ্ছে, ওই রেন্ডারিং কিভাবে আপনাকে আবার আমাদের যে টেক্সচার সারফেস আছে, এই যে এটা কিন্তু টেক্সচার মানে সারফেস, এটার মধ্যে কিভাবে পিক্সেলের মধ্যে ড্র করতেছে, এখন পিক্সেলের মধ্যে RGB আছে নাকি RGBA আছে, আলফা কিভাবে কাজ করে, এগুলো যদি আপনি বুঝাই আপনি ফ্লাটার শেখার এত ইন্টারেস্টেড হবেন। মানে কোশ্চেন আপনাদের কাছে, আপনারা কি আদৌ ফ্লাটার শিখার মানে অ্যাকচুয়াল যে ইমপ্লিমেন্টেশন আছে ওটা কি দেখতে পারলেন, নাকি আপনারা এটার মাঝখানে হারিয়ে যাবেন? আপনারা এটার মাঝখানে হারিয়ে যাবেন। তো এগুলা শিখতে হলে আপনাকে বই পড়তে হবে, এগুলা কেউ টিউটোরিয়াল বানায় না, টিউটোরিয়ালে ভিউ আসবে না, 100-200 ভিউ আসবে। সো এই যে কোর্সটা, যেমন আমাদের কোর্সটা হচ্ছে আমাদের বিগিনার ফ্রেন্ডলি, দ্যাটস ওয়াই আপনি শর্ট টাইমে অ্যাচিভ করতে পারছেন। বই পড়ার অবস্থা এখনো হয় না। বই পড়ার অবস্থা কখন হবে? যখন এই কোর্স শেষ করে আপনি দেখবেন যে আপনি নিজে রাজা মনে করবেন, সব পারতেছেন, আপনার ইউআই বানাইতে পারেন, আপনি প্রজেক্ট শেষ করতে পারতেছেন, তখন আপনি নিজে একটু রাজা মনে করুন, উঠবেন কয়দিন, তারপরে একটা বই বের করবেন, সব একবার মাটিতে নেমে গেছেন। তো বিগিনার স্টেটে ফ্লাটারের দেখা সবচেয়ে বেস্ট বই হচ্ছে ফ্লাটার কমপ্লিট রেফারেন্স, লিখে দিচ্ছি, বাট এটা এখনই টাচ করবেন না। লেখা আছে বিগিনার ফ্রেন্ডলি, বাট দ্যাটস নট ফর বিগিনার্স। ওকে, বইটা পাবেন না, বাট আমি কোনোভাবে দেখি ম্যানেজ করে আপনাদের দেওয়া যায়, কারণ এটা হচ্ছে একটা পেইড বুক। আর অ্যাডভান্স লেভেলে আরেকটা বই আছে, ওটার নামই বলতে চাই না আমি, ওটা একদম $100 দিয়ে কিনতে হয়। সো ওটা ওটা $100 দিয়ে কিনতে হবে, ওদিকে আমি নাই যাই, ওটা একদম অ্যাডভান্স লেভেলের। এটা একদম অ্যাডভান্স লেভেলে আপনি যখন সিনিয়র হওয়ার আগে মিড লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন তখন আপনি ওই বই পড়বেন। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নলেজটা মানে বই খাতায় পড়ার থেকে আপনি ভিডিও দেখে এখন শিখবেন। আমি এখন আপনাদের যেসব টার্মিনোলজি বলবো এগুলো খাতায় টুকে রাখবেন, আপনাদের জন্য বলি খাতা কলম নিয়ে বসতে। এগুলো হচ্ছে আপনি টুকে রেখে এগুলো নিয়ে ভিডিও দেখবেন, 5-6টা 10টা করে দেখবেন, চিন্তা করবেন, ঘুমানোর সময় চিন্তা করবেন, তারপরে খাওয়ার সময় চিন্তা করবেন। একটা জিনিস পড়ার থেকে ওটা নিয়ে চিন্তা করাটা বেশি দরকার। আপনি মনে করেন একটা পড়লেন, 10 লাইন পড়ছেন, দ্যাটস এনাফ। ওই দিনের জন্য পড়া 10 লাইনই। মনে করেন যে মিডিয়ামের ব্লক পড়ছেন, পড়ার পরে আপনি ওটাকে নিয়ে চিন্তা ভাবনা করেন, খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুমানোর আগে,
কম্পিউটার। তো এগুলো চিন্তা করলে কি হবে, তখন আপনার বিভিন্ন ডাউট আসবে। তো একটা কথা আছে যে যারা স্টুপিড পিপল তারা সব সময় কনফিডেন্ট থাকে, তারা সবই জানে, তাদের মাঝখানে কোনো ডাউট নাই। আর যারা মানে স্মার্ট, যারা আসলে রিয়েলি ইন্টেলিজেন্ট, তারা হচ্ছে সবচেয়ে নার্ভাস থাকে। কেন জানেন? তাদের মনে অনেক কোশ্চেন যে আসলে এটা কিভাবে কাজ করে, ওটা কিভাবে কাজ করে, কেন কাজ করলো, কেন কাজ করলো না, এর ভিতরে কিভাবে চলে। তারা সবসময় ভাবে তারা কিছুই জানে না। ওকে, তারা আসলেই কিছু জানে না, তারা হাহাকারে থাকে। সো আপনার মধ্যে এই হাহাকারটা আনটিল মানে তখনই আসবে না যতক্ষণ না আপনি জানবেন যে এত কিছু আছে, মানে আপনি উপরে উপরে চলতেছেন। আমরা কোন লেভেলে আছি এটাও একটু জানা দরকার, এটাও একটু দেখিয়ে দিই। ক্লাসের টপিকের ইম্পর্টেন্ট টপিক এখন এগুলা, এগুলো নিয়ে ডিসকাস করা। আপনারা ফ্লাটার এনাফ জানেন। দেখতে পারতেছেন আমার ড্রয়িং, দেখতে পারতেছেন সবাই? জি ভাইয়া। ওকে, দেখেন। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আমি তিনটা জিনিস আঁকি। দেখেন, সবচেয়ে বড় পার্ট এখানে আছে, তো আমি একটু কালার নিয়ে আসি। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এইটা, ঠিক আছে? আমি কালার করি। এইটা, এই পার্টটা জানেন কি? আগে বলি এটা, এই জিনিসটা কি? এই জিনিসটা, এই যে আমি তিনটা লেয়ার রাখছি, এটা হচ্ছে ফ্লাটার। সবচেয়ে ইজিয়েস্ট থিং, এটা হচ্ছে ফ্লাটার। পুরা ফ্লাটার যে আমাদের মানে এইটা আছে, ইকোসিস্টেমটা আছে, এটা হচ্ছে এই সেইটা। তো এইটার মধ্যে তিনটা লেয়ার আছে। সর্বপ্রথম যে লেয়ার, সেটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক লেয়ার। এই যে আমরা কোড করতেছি না, এটা কিন্তু ফ্রেমওয়ার্ক লেয়ারে কোড করতেছি। আমরা কিন্তু ফ্রেমওয়ার্কের সাথে কমিউনিকেট করতেছি যে ভাই বাটন দাও, বাটন রাখো এখানে, এইখানে হচ্ছে টেক্সট রাখো। খুবই ইজি, তাই না? আমাদের টেক্সটের ভিতর কি কি চলতেছে এগুলো কি আমরা জানি? জানি না। এটা একটা ডিক্লারেটিভ ইউআই ফ্রেমওয়ার্ক, ইউআই টুলকিট আমাদের দিয়েছে, ডার্ট দিয়ে সব করতে পারতেছি, খুবই মজা লাগে, রাইট? সো এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এটার সাথেই আমরা হচ্ছে ডেভেলপাররা কমিউনিকেট করি। সো এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্লাটার ইঞ্জিন। ফ্লাটার ইঞ্জিন এইটুকুই, মাঝখানটুকু, এটা সবচেয়ে বড় বড় পার্ট। এটার মধ্যে রেন্ডারিং পাইপলাইন আছে। এটাকে এই যে আমাদের উইজেট থেকে কিভাবে আমাদের মানে পিক্সেলের কাছে কনভার্ট করতে হবে, ওটার জন্য যে ইনস্ট্রাকশন, ডিসপ্লে লিস্ট, এখানে সবকিছু কইরা দিছে। এখানে অনেক কিছু করা আছে, এইখানে অনেক কিছু করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, যেটা আমরা দেখতেছি না, বাট এটা থেকে পুল করে নিয়ে এইখানে নিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্লাটারের ফ্রেমওয়ার্ক। আর সবার লাস্টে যেটা আছে, এইটা হচ্ছে আসল ম্যাজিক, এখানেই কাজ করে, সেটা হচ্ছে আমাদের এমবেডার্স। এখানে কি? এমবেডার্স। আমাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের জন্য যে আমরা বলি না যে এটা নেটিভ কোডে কনভার্ট করে, এই ফ্লাটারের কোড নেটিভ কোডে কে কনভার্ট করে? এই ফ্লাটারের ভিতরেই, ফ্লাটার ইকোসিস্টেমের ভিতরে লাস্টে যে লেয়ারটা থাকে ওটা থাকে এমবেডার্স। ধরেন আমাদের যে অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েডের জন্য C++ আর হচ্ছে আমাদের ইসে লেখা, কি বলে, জাভাতে হচ্ছে এটার নিচে কোড লেখা আছে এমবেডার। এটার জন্য একটা ডেডিকেটেড একটা মানে একটা ইকোসিস্টেম আছে, যেটাতে নেটিভে মানে 0-1 লেভেলে কমিউনিকেট করতে পারে, মেশিনের সাথে কমিউনিকেট করতে পারে। তাহলে আইওএস এর জন্য কি এটা যায় না? আইওএস এর জন্য অবজেক্টিভ সি যেটা আছে ওইটা দিয়ে লেখা আছে। তবে লিনাক্স এর জন্য C++ লেখা। তবে উইন্ডোজ এর জন্য আলাদা ল্যাঙ্গুয়েজে লেখা, সবগুলোর জন্য আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে লেখা, যেটার জন্য বেস্ট পারফরমেন্স দেয় ওই প্ল্যাটফর্মের জন্য। দ্যাটস ওয়াই নেটিভলি সে কমিউনিকেট করতে পারে। সো ফ্লাটারের কোড এই পর্যন্ত আস্তে আস্তে অনেক কিছু নিয়ে যায়। তো এর মধ্যে আবার ডার্ট ভিএমও আছে, ডার্টেরও তো অনেক ক্যাপাবিলিটি আছে। সো আমরা এই যে এই লেয়ারে ফার্স্টের লেয়ারে হচ্ছে কোড করি। তাহলে বিহাইন্ড দ্য সিন যে এত কিছু চলে, এগুলা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, আমি কন্টেক্সট হারিয়ে ফেলছি। আমরা যেন কই থেকে শুরু করছিলাম এটা আসার আগে, যে আমরা যেন কি নিয়ে এটা শুরু করলাম, আমার কন্টেক্সটই ভুলে গেছি। বই পড়া নিয়ে যে কোন লেভেলে গেলে কোন বই পড়বো। ও আচ্ছা, হ্যাঁ। আমরা যে লেভেলে আছি সেটা হচ্ছে এই এই লেভেলের, এই লেভেলের ধারণা আছে আমাদের, এই লেভেলের ধারণা আছে, এটাই আগে আমরা ভালো মতো জানি না। পরে না ইঞ্জিন সম্পর্কে জানবো। এগুলা এগুলা আপনি না জানলেও কোড করতে পারবেন। তাহলে কেন জানা দরকার? আপনি যখন একটা জিনিসের ইনস এন্ড আউটস দুইটাই জানবেন, তখন আপনি জানেন যে কোন জায়গায় বাড়ি মারলে আপনি কি করতে পারবেন, বেস্ট পারফরমেন্স পাইতে পারবেন, কোন জায়গায় বাড়ি মারলে খারাপ পারফরমেন্স আসবে, ওটাকে ইগনোর করতে পারেন। বিহাইন্ড দ্য সিন আপনি একবার চোখ বন্ধ করলেই পুরা ইকোসিস্টেমে কিভাবে আমার এই এই যে উইজেট, এটা কিভাবে পিক্সেলে কনভার্ট করে কোন জায়গায় বসাইছে, ওটা আপনি ইমাজিনেশন করতে পারবেন। একসময় মনে আছে আপনারা সবাই এখানে কোড লিখতেন আর কান্নাকাটি করতেন, যেমনটা এখন আমার ব্যাচ 7-এর স্টুডেন্টরা করে, যে ভাই এই কোড যে কোন জায়গায় বসতেছে আমি আসলে ইমাজিনেশন করতে পারি না, আমি আসলে ধরতেই পারি না।
আমি আসলে বুঝতেই পারি না কই যে বসছে। আপনাদের কি এই প্রবলেম এখন আছে? আপনারা সবাই কোড করার সময় বুঝেন না, মনে মনে কিন্তু ড্র করে ফেলেন, মোটামুটি এবার সবাই বুঝতে পারেন না যে আসলে এই জায়গায় বুঝে না বসে। ভাই, ইমাজিন করতে পারি কোনটা এখন কোথায় বসবে। হ্যাঁ, কই জায়গায় বসতেছে আপনি খুব সুন্দর মতো ইমাজিনেশন করতে পারেন। সো ওই জিনিসটাও ইমাজিনেশনের ব্যাপার, যে আপনি পুরোপুরি রেন্ডারিং প্রসেস আপনার মাথায় যাচ্ছে। আপনার পাইপলাইন ক্রিয়েট হয়েছে, পাইপলাইন থেকে স্কিয়ার কাছে গেছে, আচ্ছা আইওএস এর জন্য আমাদের হচ্ছে ইম্পেলারের কাছে গেছে, ইম্পেলার এটাকে ড্র করতেছে, ড্র করার জন্য আমার যে সারফেস টেক্সচার আছে ওটা ওএস এর কাছে সে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করে ওএস টেক্সচারকে পাইছে, সে সারফেস টেক্সচারের মধ্যে ড্র করতেছে পিক্সেল বাই পিক্সেল, যেখানে অপাসিটি কতটুকু দেওয়া দরকার ওটা আলফা দিয়ে সেট করতেছে। তো এগুলা হচ্ছে নলেজ। এগুলা ফ্রেমওয়ার্ক না, একটা বলে যে ফ্রেমওয়ার্ক গাই, ফ্রেমওয়ার্ক বলতে গাই বলতে বোঝায় যে শুধু ফ্রেমওয়ার্কের নলেজে আছে, ইনস এন্ড আউট কিছু জানে না, ওরা জাস্ট ডেভেলপার, ইঞ্জিনিয়ারিং লেভেলে যাইতে পারে না। তো আপনি যদি বড় বড় কোম্পানিতে জব করেন, আপনি হাহাকারে ভুগবেন অলওয়েজ। মানে ওই যে ইনফেরিয়র কমপ্লেক্সিটি নামে একটা জিনিস আছে, এরকম কিছু বলে একটা, যে আপনি অলওয়েজ হাহাকারে থাকবেন, মনে হবে যে কিচ্ছু পাই না, কবে চাকরি যাবো গা। দেখবেন আপনার ইমিডিয়েট সিনিয়র অনেক বেশি জানে, আপনার পাশে একজন বসে অনেক কাজ করতেছে, সে সে যে এত জানে আপনি কোনোদিন জানেন না, হঠাৎ কয়েকদিন জানতে পারলেন সে খুব জানে, মানে আপনি আরো হাহাকারে ভুগবেন। কিন্তু আরেকটা জুনিয়র এসে আপনারে দেখেও হাহাকারে ভুগতেছে, আপনি ওটা বুঝতে পারতেছেন না, কারণ ওইখানে সবাই মানে ক্ষুধার্ত টাইপের, হাংরি টাইপের। সো নলেজ হাংরি না থাকলে ওই পরিবেশে থাকার কোনো মানে হয় না। যেখানে নলেজ গেইন করতে পারবেন ওখানে 10,000 টাকা কম দিলেও ঢুকে যাবেন, ওখানে কোনো অপরচুনিটি মিস করবেন না। কারণ আপনি কেরিয়ারে 5 বছর, প্রথম 5 বছরই শিখতে পারবেন, তারপরে আপনি একটা মানে ওই যে আছে না, রোবট টাইপের হয়ে যাবেন, আপনার মধ্যে ইগো চলে আসবে, আপনার মধ্যে অনেক কিছু চলে আসবে, তখন একটা জিনিস অন্যের কারো কাছে জিজ্ঞেস করতে আপনি একটু লজ্জা পাবেন। কিন্তু আমি বর্তমানে যে টিম লিডের সাথে কাজ করি, ও মাই গড, সে এত অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র জানে, ইভেন সে মানে বেসিক একটা টুল, মানে এত অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র জানে, সে বেসিক একটা টুল হয়তো সে কোনোদিন এক্সপ্লোর করে না, আহ, সে একজন দেখছে আমার কাছে বা আমার যে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তার কাছ থেকে দেখছে, দেখার পর সে ইমিডিয়েটলি স্বীকার করে, আহ, আচ্ছা আমি তো এটা জানতাম না, যে তোমাদের সাথে শিখে দেখে দেখে তো অনেক কিছু শিখতেছে, মানে সে ইগো নেই। তো এরকম খুব কম মানুষই দেখছি এরকম 10-11 বছর কাজ করে সে স্বীকার করে যে আচ্ছা এই বেসিক টুলটা তো তখনও আমি এক্সপ্লোর করে ট্রাই করি, বাট সে কিন্তু অনেক নলেজ জানে। আপনি ভাবতেও পারবেন না যে তার কাছে 2 দিন আগে আমি এমন কিছু জানছি যে সে ম্যাথমেটিক্স দিয়ে সে রেন্ডারিং প্রসেস আমাকে দেখাচ্ছিল, যে আচ্ছা তুমি যে রেন্ডার করছো এখানে তো এই প্রসেসটার জন্য তোমার এই জায়গায় বাড়ি খাইছে, মানে এই জিনিসটা আমি জীবনে ইমাজিনেশনও করতে পারবো না। সে সেক, সাইন, কোসেক টোসেক নিয়ে পুরা পুরা মানে টেবিলের উপরে সব ড্র করছে। এটা হলে আপনি ওটা ভাবতেও পারবেন না যে একজন মানুষ এত কিছু জানতে পারে। সো এখানে লজ্জা শরম অনেক বেশি মানে যেটা বলে আর কি সবার প্রবলেম হয়ে দাঁড়ায়, স্পেশালি সিনিয়রদের। ম্যাক্সিমামই আপনি পাবেন ওই 10%, 10% না, অনেক বেশি বলে ফেলতেছে, মাই ব্যাড, 2% পাবলিক পাবেন যাদের কোনো ইগো নেই, তারা উড়াধুরা শিখতেছে, তারা স্বীকারও করতেছে, তারা আপনাকে বুঝাবে যে আপনিও যখন সিনিয়র হবেন আপনাকে কেমন হইতে হবে। কেরিয়ারে 2 টাইপের মানুষ পাবেন, একটা দেখে আপনি শিখতে মানে আপনি করতে পারবেন যে আপনার 5 বছর পরে কার মতো হইতে হবে। যেমন আমি একজনকে দেখছিলাম, আমি যখন সেবাতে ছিলাম, আমি ওপেন বলি, আমার ইএম ছিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, আমাদের যে পুরো প্রোডাক্ট আছে ওটা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছিল। আল্লাহ তারে বলে যে আমি দোয়া করি তার জন্য, তারে দেখে আমি লাইফে গোল পাইছিলাম যে আমার কার মতো হইতে হবে আগামী 5 বছর পরে। সো ওই ভাই এখন জার্মানি চলে গেছে, মানে তারে আমরা বলতাম ইউনিভার্সিটি, কোনো কিছু বোঝার দরকার হলে তার কাছে যাইতাম। তো এরকম আপনি দেখতে পারবেন যে কার মতো আপনার হইতে হবে। যেমন এখন আমার টিম লিড যে আছে তারে আমি দেখে ভাবি যে আসলে তার মতো মানুষ হইতে হবে, তার মতো আমার জুনিয়ররা যেন আমাকে পছন্দ করে, আমার জুনিয়রদের সাথে কিভাবে থাকতে হবে, হাসি খুশি থেকেও কিভাবে জুনিয়রদের মেনটেন করা যায়, এটা তার কাছে হাজার হাজার গুণে। আমি অনেক টিম লিড দেখছি, অনেকের আন্ডারে কাজ করছি, বাট সবার কাছ থেকে শেখার আছে। আবার কিছু মানুষের কাছ থেকে এটাও শেখা আছে যে কার মতো হওয়া যাবে না, যেটা আমি অনেক জায়গায় শিখছি যে এর মতো হওয়া যাবে না, এর মতো হইলে এই প্রবলেমটা হইতে পারে আর কি। সো আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে 2 টাইপের মানুষ পাবেন, আপনি 2 টাইপের সিনিয়র পাবেন, কার মতো হইতে হবে, কার মতো হওয়া যাবে না। তো দুইজনের কাছ থেকে শেখার আছে। তো এটা সবসময় মনে রাখবেন, আপনার মনের মতোই কখনোই সবসময় মানুষ হবে না। তো দুনিয়ার মানুষ আলাদা আলাদা, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বানাইছে আল্লাহ, এক একজনের বিহেভিয়ার আলাদা, এক একজন এক এক পরিবেশ থেকে আসছে। তো এগুলো আপনার মনে রাখতে হবে। তো লাস্ট দিন আমি একজনের সাথে মিটিং করছি, তার আমার পছন্দ হয় নাই, বাট আমার মানে খুব ক্লোজ একটা বড় ভাই বলছে তার সাথে আমার কাজ করতে হবে, তাকে আমার কিছু হেল্প করতে হবে, এখন আমার ইচ্ছার বিরুদ্ধেও করতে হবে।
কারণ আমাকে আমার একজন সিনিয়র বলছে, সে আমাকে মানে যেহেতু বলছে আমাকে করতে হবে। তো এরকম আপনার অনেক জায়গায় আছে, আপনার ইচ্ছা নাই বাট কাজ করতে হবে। তো ক্যারিয়ারে এইসব জিনিস পিটফলের মধ্যে দিয়ে আপনার যাইতে হবে। তো এগুলোর জন্য সবসময় মেন্টালি প্রিপেয়ার থাকবেন। অনেক সময় অনেক কিছু মনের বিরুদ্ধে চাই। তো আমি সবাই সব স্টুডেন্টরা অনেক সময় আমাকে নক দেয় যে ভাই 7-8 মাস যাওয়া জব করতেছি, খুব পেইন দিচ্ছে, এখানে লার্নিং কিছু পাচ্ছি না। তখন আমি বলি ভাই যে আপনি আগে জব খুঁজেন, তারপরে জব ছাড়েন। কারণ অনেক সময় আছে আপনাকে আল্লাহ আল্লাহ হচ্ছে আপনার উপর আল্লাহ আপনাকে হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেয়, যে আপনি টিকে থাকতে পারেন কিনা, সার্ভাইভ করতে পারেন কিনা। তো ওটাও মনে করবেন যে আপনার একটা পরীক্ষা চলতেছে। ঠিক আছে, তো এগুলা কেরিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা, এগুলো আপনাদের জানা দরকার। এনাফ ম্যাচিউর হয়ে গেছেন, ডেভেলপমেন্ট শিখতেছেন, এগুলোও শিখতে হবে। ইন্ডাস্ট্রির প্র্যাকটিস, এটা আপনার জানা দরকার, কারণ আলটিমেটলি আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে ল্যান্ড করবেন। আপনি তো আর ক্ষেত খামারে গিয়ে ফ্লাটারে কোড লিখবেন না। ক্ষেত খামারে করতে পারেন, ওটাও আমার ফিউচারে ওই যে সবার চিন্তা ভাবনা যে গরুর ফার্ম দিব। অনেকে দেখেন না মাইক্রোসফটে জব করে 20 বছর স্ট্যাটাস দেয় গোস ফার্মার, হাঁসের ফার্ম দিছে। সো দ্যাট ক্যান বি এ ড্রিম টু। তা আমারও ড্রিম আছে যে আমি একসময় গ্রামে চলে যাব, সব যেদিন ভালো লাগবে না এরকম চলে যাবো। সো আপনাদের ড্রিম থাকলে ওটাও করতে পারেন, বাট ফ্লাটার কোড লিখতে গেলে ইন্ডাস্ট্রিতে এসে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে হবে, কোনো কলিগের সাথে কাজ করতে হবে, হতে পারে আপনি নিজে একটা কোম্পানি দিচ্ছেন, তখন আপনার জুনিয়রদের মেনটেন করতে হবে। তো এগুলো আপনার জানা দরকার, কারণ আপনি যদি জুনিয়রও পালেন, তাদের উপরেও ইফেক্ট পড়বে। আপনার বিহেভিয়ারটাও অনেক ইম্পর্টেন্ট। তখন আপনাকে আরো বেশি সেফ থাকতে হবে যে আমার ছাইরা যেন চলে না যায় কেউ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু বোঝার ট্রাই করলাম। তো আমরা ডিপেন্ডেন্সি ইনভার্সন অফ কন্ট্রোল যেটা আছে, এটা আমরা সবাই সবাই আমি ক্লাস ছোট রাখতেছি, সবাই কি করবেন, এটাকে পড়বেন। তো আমি এখন থেকে প্রত্যেক ক্লাসেই একটা করে নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর টপিক টপিক দেব। তো আমরা আজকে যে জিনিসটা পড়ার ট্রাই করছি কি চলে গেছে, আমার কথা শোনা যাচ্ছে? ভাই এতক্ষণ শোনা যায় না, এখন যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি গত ক্লাসে একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি নামে একটা টপিকের নাম নিছিলাম। সো ওটাও আপনারা পড়বেন। সো আপনাদের নেক্সট ক্লাসে আসার আগে দুইটা পড়া আছে। একটা পড়া কি, একটা পড়া হচ্ছে এই যে আজকে যেটা পড়লাম। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি, যেটা আমি উচ্চারণ করছি কয়েকবার। সো এই জিনিসটা আপনারা একবার মাথায় যেভাবে পারেন ঢুকে নিয়ে আসবেন। তো আপনারা আরেকটা জিনিস পড়বেন, সলিড সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসবেন। তো আমাদের পড়া কি রইলো, ফার্স্ট অফ অল সলিড সম্পর্কে একটা বেসিক ধারণা। আপনি সলিড পড়তে হবে না, একটা একটা করে আমরা আলাদা আলাদা করে দেখবো। তো আরেকটা হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। এটা যাচ্ছে না, এটা এডিট করে দেব। আরেকটা হচ্ছে আমাদের ইনভার্সন অফ কন্ট্রোল। ও, আরেকটা জিনিস আমি উচ্চারণ করছিলাম, SOC, এটা বলে সেপারেশন অফ কনসার্ন। ঠিক আছে, এই চারটা জিনিস শুক্রবার পর্যন্ত, যেহেতু শনিবারে ক্লাস, শুক্রবার অবশ্য আমাদের একটা ক্লাস আছে ই কমার্সে। আমরা সরি, টাস্ক ম্যানেজারে আমরা একটা প্রবলেম দেখছিলাম। ওই প্রবলেমটাকে, সরি, আমাদের কিছু অ্যাসাইনমেন্ট ছিল, ওই অ্যাসাইনমেন্ট গুলো আমাদের রিক্যাপ করব, যে আমরা আসলে এটা কিভাবে করতে পারি। অনেকে করতে পারছে, অনেকে করতে পারেনি, বাট ওটা হচ্ছে আমাদের একটা বোনাস ক্লাস আকারে হবে। তো অনেকে রিকোয়েস্ট করছে, দ্যাটস ওটা সেট করে দেওয়া হয়েছে। আর আপনারা এই 4 দিনের ভিতরে এই 4টা টপিক বুঝেন না বুঝেন, আপনি যেন অন্ধের মতো মুখস্থ বলতে পারেন। এটা আসলে মুখস্থ করার জিনিস না, বাট আপনি এটা নিয়ে চিন্তা করবেন খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, মানে যে সময় টাইম পাবেন, যে সময়ে। তো এই সময় আপনি হচ্ছে এই 4টা জিনিস আপনি বোঝার ট্রাই করবেন এই 4 দিনের ভিতরে। শনিবারে আমরা এগুলাকে ইমপ্লিমেন্টেশন করা শুরু করব। আমাদের যে এই যে আমরা আজ পর্যন্ত যা যা শিখলাম, আমাদের হচ্ছে কন্ট্রোলার যেটা আছে, এটাকে ইমপ্লিমেন্টেশন করা শুরু করব। আমাদের আমাদের টাস্ক ম্যানেজার প্রজেক্টে আমরা হচ্ছে এই গেটেক্স
ইমপ্লিমেন্ট করা শুরু করব, আর হচ্ছে আমাদের রাউট ম্যানেজমেন্টটা ওখানে দেখব। তো এর আগে আমাদের এই 4টা জিনিস আমরা যেন ঠিক মতো বুঝতে পারি, আমরা যেন ব্লাইন্ডলি কোনো বড় অ্যাডভান্স জিনিস ইউজ না করি। সো আপনি যখন কোনো ইন্টারভিউ গিয়ে বলবেন যে ভাই আমি তো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করছি, বাট স্টেট ম্যানেজমেন্ট কেন ইউজ করছেন এটা আপনি জানেন না, দেন হচ্ছে আপনি বললেন ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে গেটেক্স এর ভিতরে তাই আমি ইউজ করি গেটেক্স, বাট আপনি ডিপেন্ডেন্সি ম্যানেজার কি বা সার্ভিস লোকেটর কি এগুলো জানেন না, বা ডিপেন্ডেন্সি কেন আলাদাভাবে ম্যানেজ করতে হয় এটা আপনি জানেন না। সো সিঙ্গেল রেসপন্সিবিলিটি কি এটা আপনি জানেন না, এটা যেন না হয়। আপনি একটা টার্মিনোলজি ইন্টারভিউ উচ্চারণ করছেন মানে তাদের যেন ক্লাস নিতে পারেন ওই টার্মিনোলজির উপরে, আপনি ওই ওয়ার্ডটা নিয়ে তাদের জন্য একটা ঘন্টা লেকচার দিতে পারেন, এতটুকু নলেজ যেন থাকে। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে বলে ফেলেন। ভাই একটা কোশ্চেন ছিল, মানে এই যে আমরা যে কাউন্টারের যে ভ্যালুটা, মানে হ্যাঁ এটা তো ভাই আমরা গেট ভিউতে করতে পারতাম, মানে ওই যে গেট ভিউ কি এক্সটেন্স করে ওই গেট কোড যে আমরা করছি না, ওই যে মেথডের মধ্যে যে আমরা রাখছি, মানে ওই যে ইনক্রিমেন্ট মেথড ইউজ করছি আমরা, যে বাটন ফ্লোটিং অ্যাকশন বাটন, হ্যাঁ এখানে যে গেট ডট ফাইন্ড কন্ট্রোলার ইউজ করছি ভাই নিচে। হুম হুম হুম, এখানে হ্যাঁ, এই যেটা যে করছি আমরা গেট ডট ফাইন্ড মেথডটা ইউজ করছি, এরপর কন্ট্রোলারটা যে আমরা ইউজ করছি, এটা তো আমরা গেট ভিউ, যদি আমরা হোম স্ক্রিনকে গেট ভিউ দিয়ে এক্সটেন্ড করে তো করতে পারতাম, জাস্ট শুধু কন্ট্রোলার দেয়া। না, ওটা ট্রাই করবেন না, কেন করবেন না? এখন আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কাপলিং। ওকে, কাপলিং জিনিসটা আবার উচ্চারণ করে না আমার সাথে, কাপলিং মানে আমরা ওই বলি না কাপল, এই যে একত্রে একটু অ্যাটাচ থাকে, তো এটার সাথে যেন অ্যাটাচ না থাকে। কি অ্যাটাচ না থাকে? এই স্টেট ম্যানেজমেন্ট টুলটা। আপনি ভাবেন আপনি একটা ভিউ এর সাথে অ্যাটাচ করতেছেন, একটা ভিউ মানে একটা উইজেটের সাথে, তাই জন্য ওইভাবে যে অ্যাটাচ করেন, রাইট? আপনি তো ভিউ এর সাথে তো এক্সটেন্ড করার ট্রাই করবেন, রাইট? জি তো আপনার তখন কি হবে, ওই যে আমাদের এক্সটার্নাল একটা লাইব্রেরি আছে কেটেক্স, ওটার সাথে কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, তো কাপলিং বাইরে গেল। তো এই কাপলিংটা রাখার ট্রাই না করি আমরা সবসময়, যে যত ডিকাপল রাখা যায়, যত আলাদা রাখা যায়। এখানে আমরা অনেক সিম্পলার রেখে দিছি, রাইট? আমরা যদি কখনো গেটেক্স কন্ট্রোলার ইউজ না করে যদি গেটেক্স এর ভিতরে আমরা অন্য কন্ট্রোলার ইউজ করি, অন্য স্টেট ম্যানেজমেন্ট ইউজ করি, বাট কাউন্টার কন্ট্রোলারের ভিতরে কিন্তু এখানে অন্য কিছু এক্সটেন্ড করতে পারি, বা আমরা যদি ভ্যালু নোটিফায়ার ইউজ করি অনেক কিছু ইউজ করতে পারি। তো এটার মধ্যেও আমাদের অনেক কাপলিং হয়ে গেছে, বাট আমরা ট্রাই করবো যত ডিকাপল রাখার জন্য। আমরা এক্সটার্নাল প্যাকেজে জিনিসপত্র যত কম উঠানো যায় আমাদের প্রজেক্টের ভিতরে, কারণ প্রজেক্ট কি হয়, যখন বড় প্রজেক্ট হয়ে যায় তখন ওটাকে আমরা অনেক দিন মেনটেন করি, তখন আমাদের চিন্তা ভাবনা আসতে পারে যে কেন না এটাকে ব্লকে কনভার্ট করি। আপনি যত বেশি কাপল রাখবেন তত বেশি নয়েজ ক্রিয়েট করবে যখন আপনি গেটেক্সকে এই প্রজেক্ট থেকে সরাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ওকে, ইউ। আপনি আগে চিন্তা করবেন যে এই প্যাকেজ থেকে আপনি কি উঠাইতে চান, কি নিতে চান, ওই অনুযায়ী আপনি ইউজ করবেন। আপনি যদি যে একবারে কাপলিং করাতে চান তাহলে কাপল করাবেন, সমস্যা নেই তো। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। ওকে, মানে লেম বলতে কোনো কোশ্চেন নাই।